স্টার্ট করুন, শুরু করুন। আচ্ছা, তোমাদের সাইটোলজি শেষ করে দিয়েছি, ঠিক আছে, সকালবেলায়। স্যার, প্রিন্ট ভার্সন নোটটা দিয়ে দিয়ে দেবেন তো। দিয়ে দেবো। লেকচার নম্বর 08, না 8 নম্বর লেকচার হবে। আচ্ছা, নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম, ঠিক আছে। নার্ভাস সিস্টেমকে আমরা sometimes কি বলি? নিউরাল সিস্টেম, ঠিক আছে, ঠিক আছে। নার্ভাস সিস্টেমকে নিউরাল সিস্টেম বলি। ক্লিয়ার? নার্ভাস সিস্টেমকে নিউরাল সিস্টেম বলি। ওকে। তো নার্ভাস সিস্টেম কি রয়েছে? নার্ভাস সিস্টেম और न्यूरल सिस्टम कंट्रोल करे মানুষকে, মানুষের বডিকে কি করে কন্ট্রোল করে আর কোঅর্ডিনেট করে। নার্ভাস সিস্টেম और न्यूरल सिस्टम कंट्रोल कंट्रोल एंड कोऑर्डिनेट ऑर्डिनेट ह्यूमन बॉडी, ঠিক আছে। তো এবার হিউম্যান নার্ভাস সিস্টেমটা দেখো। হিউম্যান নার্ভাস সিস্টেম এটাকে আমরা 3 ভাগে ডিভাইড করা হয়, ঠিক আছে। টোটাল 3 ভাগে ডিভাইড করি। ওকে। 1 নম্বর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলি। 1 নম্বর যেটা রয়েছে সেটাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলি। নার্ভাস সিস্টেম। 2 নম্বর যেটা রয়েছে, ফার্স্ট নম্বর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলি, 2 নম্বর যেটা বলি সেটা পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল ফেরাল নার্ভাস সিস্টেম, ঠিক আছে। আর 3 নম্বর যেটা রয়েছে এই দুজন ছাড়া, সেটা হচ্ছে অটোনমাস নার্ভাস সিস্টেম, ঠিক আছে। অটোনমাস নার্ভাস সিস্টেম মানে কি? অটো মানে কি? অটো মানে কি? .
অটো মানে অটোমেটিক। অটোমেটিক মানে এমন কোনো ঘটনা যেগুলো অটোমেটিক বডিতে হতে থাকে, তাকে যারা কন্ট্রোল করে বা কোঅর্ডিনেট করে সেগুলোকে নার্ভকে আমরা বলি অটোনমাস নার্ভাস সিস্টেম। ঠিক আছে, ক্লিয়ার? পেরিফেরাল মানে কি হয়? পেরিফেরাল মানে কম্পিউটারতে পড়েছো, পেরিফেরাল ডিভাইস। তো স্যার, পেরিফেরাল ডিভাইস মানে কম্পিউটার। হ্যাঁ বলো। স্যার আপনার না বলো। নেটওয়ার্কটা খুব সমস্যা করছে। আপনি কি একবার রিজয়েন করবেন? মানে দেখা যাচ্ছে না, ছোট আমার হয়ে নেট যাচ্ছে। বাকিরাও ছোট, কি সেম ওটা হচ্ছে? হ্যাঁ স্যার, আমারও মনে একই হয় জিনিস না। হচ্ছে। লেখাগুলো দেখতেই পাচ্ছি সবাই না। কি? দেখা যাচ্ছে না লেখা আচ্ছা, স্যার। না, আমি আচ্ছা, কিন্তু আবার ঠিক দেখতে আছে, পাচ্ছি। দেখছি। ওটাই তো, ওটাই আমি বলছি, কারণ রেকর্ডিং করতে সময় কালকে ছোট্ট হয়েছিল আমার। আচ্ছা, তাও দেখছি, আমি চেষ্টা করছি। হ্যালো, এইবারে একবার বলো তো। হুম, আমি শুনতেও পাচ্ছি, দেখতেও পাচ্ছি। ঠিক আছে, এই পিয়ালি বলো এবার কেমন হচ্ছে, ঠিক আছে কি? আচ্ছা, বাকিরা কি ক্লিয়ার দেখতে পাচ্ছো? স্যার আমার তো একটু ল্যাপটপ হেভি এবারে আছে। কি আছে? আমার ল্যাপটপ কিন্তু এখনো প্রবলেমই দেখাচ্ছে স্যার। ওই আপনার নেটওয়ার্কটা ডাউন দেখাচ্ছে, ল্যাপটপে দেখছি। আচ্ছা, যারা মোবাইলে দেখছো তারা কি ক্লিয়ার দেখতে পাচ্ছো? তাহলে কোনো অসুবিধা নেই। এবার স্যার ক্লিয়ার হচ্ছে, স্যার এবার ক্লিয়ার এখন হচ্ছে। তো ক্লিয়ার হলো, এই মাত্র ক্লিয়ার হলো। হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়েছে এবারে। আচ্ছা, এসে ঠিক আছে, ঠিক আছে। দেখো তো, হ্যাঁ, তো থাকে একটা বলা হয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নিশ্চয় একটা বলা হয়, সেন্ট্রাল মানে বুঝতে পারছে যে সেন্ট্রাল সাথে কানেক্টেড থাকবে। এর মধ্যে দুটো জিনিস আছে, সেন্ট্রাল দুটো, এর মানে ব্রেন নার্ভাস সিস্টেম, সেকেন্ড নাম্বার স্পাইনাল কোড আছে। ঠিক আছে, স্পাইনাল কোড, ওকে, স্পাইনাল কোড, ঠিক আছে। স্পাইনাল কর্ড যেটা রয়েছে সেটা আছে। দুটো আসবে, সেন্ট্রাল নার্ভ যেটা রয়েছে সেগুলো, এর মধ্যে টোটাল টোটাল যেটা রয়েছে কাজ কি রয়েছে, যেটা কাজ রয়েছে কানেক্ট করার। কাকে কানেক্ট করবে? ঠিক আছে, যেটা কানেক্ট করবে ব্রেন আর স্পাইনাল কোডকে, কোন জায়গা থেকে? ইফেক্টিভ অর্গান থেকে। ঠিক আছে, এর মধ্যে যেটা রয়েছে, এটার মধ্যে যেটা রয়েছে এই পাবে ওখান থেকে সোজা ব্রেনকে কানেক্ট করবে, সেগুলো নার্ভকে আমরা বলি কার্নিয়াল নার্ভ, ক্র্যানিয়াল নার্ভ আছে না, কার্নিয়াল বলছি, ক্র্যানিয়াল। ঠিক আছে, ক্র্যানিয়াল নার্ভ সিস্টেম। ঠিক আছে, তো আবার ক্র্যানিয়াল নার্ভ, ঠিক আছে, কত হয়? তো এটা মনে রাখার জন্য স্পাইনাল কর্ডটা কত, যেটা হচ্ছে স্পাইনাল স্পাইনাল নার্ভ যেটা রয়েছে, যেটা নার্ভ রয়েছে স্পাইনাল কোর্ড সাথে কানেক্টেড থাকে, তার সংখ্যা যেটা রয়েছে 31 পেয়ার। 31 পেয়ার। এবার কি করবে? 43 থেকে 31 মাইনাস করে দেবে, তাহলে বুঝতে পারবে কত, বা এটা 12টা। ঠিক আছে, ওকে। এবার এটা কি রয়েছে, কানেক্ট করে ক্র্যানিয়াল, কানেক্ট টু ব্রেন, কানেক্ট টু ব্রেন, ব্রেন সাথে আবার কি আসছে? কানেক্ট থাকে। ঠিক আছে, ওকে, খাবো, কানেক্ট টু নার্ভ।
রিজয়েন করো। হ্যালো, হেজি কি আসছে? তাহলে আবার আমি কেটে রিজয়েন করবো। একবার বলো, তাড়াতাড়ি বলো। পিয়ালি, এখন কি হেজি আসছে? না না, ঠিক আছে না ঠিক না, এসি আসছে না স্যার। না, ঠিক আছে স্যার। ও, তাহলে যার হেজি এখন আসছে তারা রিজয়েন করে নেবে। আচ্ছা, কি বললাম? হিউম্যান নার্ভাস সিস্টেম তিনটে পার্ট রয়েছে, একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একটা পেরিফেরাল নার্ভাস সিস্টেম, একটা অটোনমাস নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে আছে ব্রেন আর স্পাইনাল কর্ড, ঠিক আছে। ইনপুট ডিভাইস যেগুলো ইনপুট আনবে, আবার যেগুলো আউটপুট সাথে মানে কম্পিউটারের সাথে যুক্ত যতগুলো ডিভাইস রয়েছে, সেটা হোক না মাউস, হোক না কিবোর্ড, এগুলো সব কি পেরিফেরাল ডিভাইস দেবে, যেটা করতে দেবে। মানে ইনপুট আউটপুট টার্মিনাল হিসাবে কানেক্টেড থাকে, সেগুলোকে আমরা কি বলি? পেরিফেরাল ডিভাইস। সেরকম পেরিফেরাল নার্ভাস সিস্টেম আর আউটপুট বের করে নিয়ে যাবে, সেগুলো নার্ভকে আমরা বলবো কি? পেরিফেরাল নার্ভাস সিস্টেম। যেমন কি এটা 43 পেয়ার থাকে, ঠিক আছে। 43 পেয়ারের মধ্যে কিছুটা ব্রেন সাথে কানেক্টেড থেকে ব্রেন থেকে রেসপন্স নিয়ে যায়, সেগুলো সংখ্যা রয়েছে ক্র্যানিয়াল নার্ভ বলা হয়, যেটা 12টা পেয়ার থাকে, ঠিক আছে। 12টা পেয়ার মানে 24টা। আর যেটা ডাইরেক্ট স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড মানে পিছনে যে ব্যাকবোন রয়েছে সেটা, ঠিক আছে। স্পাইনাল কর্ড কর্ড সাপের মতো হয়, ঠিক আছে, এরকম হয়, ঠিক আছে, এরকম। ওকে, এখানে নার্ভগুলো, এটা স্পাইনাল কর্ড রয়েছে, ব্রেন রয়েছে, ঠিক আছে। আর এখানে ব্রেন সাথে যেগুলো কানেক্টেড থাকে, যাই হোক। তো মোট কথা রয়েছে 13টা ক্র্যানিয়াল নার্ভ, সরি 12টা ক্র্যানিয়াল, 12 পেয়ার ক্র্যানিয়াল নার্ভ রয়েছে, আর 31 পেয়ার যেটা স্পাইনাল নার্ভ রয়েছে, স্পাইনাল নার্ভ সাথে কানেক্টেড। তাছাড়া অটোনমাস নার্ভ বলে কি? যেগুলো যেগুলো অটোনমাস মানে অ্যাক্টিভিটিস কে কন্ট্রোল করে, সেগুলোকে বা কোঅর্ডিনেট করে, সেগুলোকে অটোনমাস বা অটোনমাস নার্ভ সিস্টেম বলা হয়, বা কন্ট্রোল। এর কাজ কি হচ্ছে? কন্ট্রোল করা। ইনভলিউন্টারি কন্ট্রোল, এর কাজ কি রয়েছে? কন্ট্রোল ইনভলেন্টারি অ্যাক্সেস। ইনভলেন্টারি অ্যাক্সেস মানে এমন অ্যাক্টিভিটি যেগুলো আমরা কন্ট্রোল করতে পারি না, বডি অটোমেটিক ওটা চলবে, আমরা কোনোভাবে তাকে কন্ট্রোল করতে পারবো না। সাপোজ হার্টবিট, সাপোজ হার্টবিট। হার্টবিট আমরা কি কন্ট্রোল করতে পারবো না? তবে সেটাকে বলবো আমরা কি? অটোনমাস নার্ভাস সিস্টেম, ঠিক আছে। সাপোজ ব্লাড প্রেসার, ব্লাড প্রেসার যেটা কন্ট্রোল করবে যে নার্ভাস সিস্টেম, তো এগুলো যে ডেলি চলতে থাকবে, আমরা কিছু করতে পারবো না। ওখানে যেগুলো নার্ভ থাকবে সেগুলোকে আমরা বলবো। সুবিধা হচ্ছে? চলো, তো এটা হলো নার্ভাস সিস্টেম। এবার মুছে দেবো। তোমাদের পরীক্ষাতে আসবে কি? স্পাইনাল নার্ভ অনেকবার জিজ্ঞেস করে, ক্রানিয়াল নার্ভ অনেকবার জিজ্ঞেস করে, ঠিক আছে। 43 পেয়ার তো পেরিফেরাল নার্ভাস সিস্টেম জিজ্ঞেস করবে না, বাট স্পাইনাল নার্ভ আর ক্রানিয়াল নার্ভ সবসময় জিজ্ঞেস করে, ঠিক আছে, পরীক্ষাতে। এটা কত রয়েছে সংখ্যাতে সেটাই জিজ্ঞেস করে। ওকে, ঠিক আছে। কত সংখ্যাতে রয়েছে ওটা জিজ্ঞেস করে স্পাইনাল নার্ভ। তো 31 পেয়ার অনেকবার জিজ্ঞেস করেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর ক্র্যানিয়াল নার্ভ কত রয়েছে এটাও জিজ্ঞেস করেছে পরীক্ষাতে, অনেকবার জিজ্ঞেস করেছে, ঠিক আছে। পরীক্ষাতে অনেকবার জিজ্ঞেস করেছে। তাহলে এটা যারা নতুন এখনো জয়েন করেছে তাদেরকে বলি কি, নতুন সিস্টেম, নতুন আজকে যে টপিক পড়ানো হচ্ছে সেটা নার্ভাস সিস্টেম, ঠিক আছে, বা একে নিউরাল সিস্টেমও বলা হয়। নার্ভাস সিস্টেম, নিউরাল সিস্টেম যাই বলো, ওটা কন্ট্রোল আর কোঅর্ডিনেট করে মানুষের বডিকে, ঠিক আছে। মানুষের মধ্যে 3 টাইপের যে নার্ভ পাওয়া যায়, মানে নার্ভাস সিস্টেম পাওয়া যায়, একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলা হয়, একটা পেরিফেরাল নার্ভাস সিস্টেম বলা হয়, আর একটা অটোনমাস নার্ভাস সিস্টেম বলা হয়। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মধ্যে ব্রেন আর স্পাইনাল কর্ড আসবে, আর পেরিফেরাল মানে যারা ব্রেন সাথে কানেক্ট করবে ইনপুট আর আউটপুট রেসপন্স কে। রেসপন্স মানে স্টিমুলাস কে, ঠিক আছে। স্টিমুলাস মানে আমাদের যেমন কি একটা, সাপোজ একটু আগুনে হাত পড়ে গেল, তো
হাত জ্বললো, সেটা তো ইনফরমেশন দেবে ব্রেনকে, ঠিক আছে, স্পাইনাল কোড, ঠিক আছে। আবার ব্রেন তাকে স্পাইনাল কর্ডকে বলবে, স্পাইনাল কর্ড সেটা বা হাতকে বলবে কি হাতটা সরিয়ে নাও। এগুলো যে ঘটনাগুলো বলবে, সেই রেসপন্স গুলো দেবে, আর তারপরে আবার ব্রেন তাকে যেটা ডিসাইড করে তারপরে আবার ফের সেটা গিয়ে হাতকে বা পাকে যে যেখানে থাকুক তাকে বলে সরিয়ে নিতে। এই যে নার্ভ গুলো থাকে এগুলোকে পেরিফেরাল নার্ভাস সিস্টেম বলা হয়। তো ব্রেন সাথে সেরকম 12টা নার্ভাস সিস্টেম যুক্ত থাকে, আর স্পাইনাল কর্ড সাথে 31টা পেয়ার থাকে, 12 পেয়ার 31 পেয়ার, এটা মাথায় রাখবেন। আর আমি বললাম না, যেখানে যেমন রেসপিরেটরি সিস্টেম হোক বা সার্কুলেটরি সিস্টেম হোক, মানে ব্লাড প্রেসার হোক বা হার্ট বিট হোক, এগুলো ঘটনা যেগুলো আমরা কন্ট্রোল করতে পারি না নর্মালি, এগুলোকে ইনভলেন্টারি এক্সেস বলা হয়। এগুলোকে কন্ট্রোল করার জন্য যে নার্ভাস সিস্টেম থাকে ওটাকে বলা হয় অটোনমাস নার্ভাস সিস্টেম। কারো কোনো প্রবলেম হয়েছে বলো, আমি না হলে এগিয়ে যাবো। বলো, মুছে দেবো? স্যার আবার হেজি আসছে। এই আসছে, তোমার নেটওয়ার্ক ইস্যু আছে, আমি কি করব বলো। স্যার পেরিফেরালটা কত কত যদি সবার কোনটা হেজি আসতো তাহলে আমার স্যার? পেরিফেরাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম টোটাল 2 টাইপের হয়। একটা ক্র্যানিয়াল নার্ভ, যেটা 12টা পেয়ার থাকে, সোজা ব্রেন সাথে কানেক্টেড থাকে, ঠিক আছে। আর একটা রয়েছে স্পাইনাল নার্ভ, যার সংখ্যা রয়েছে 31 পেয়ার, যেটা সোজা স্পাইনাল কোড সাথে কানেক্টেড থাকে, কানেক্ট টু, সরি স্পাইনাল কোড লিখিনি, নার্ভ, কানেক্ট টু স্পাইনাল কোড, ঠিক আছে, স্পাইনাল কোড। ঠিক আছে স্যার, হেজি আসছে তো ওই জন্য জিজ্ঞাসা করে নিলাম। ওকে, বুঝতে পারলে কিনা? বুঝতে পেরেছো? এই এই এখনো সবার কে দিয়ে আসছে? তাহলে আমি আবার কেটে রিজয়েন করবো, বারবার বলছি। শুধু শুধু আমার আসছে স্যার, লাস্ট আমি আমার একবার এটা জিজ্ঞেস সমস্যা। করছি, নাহলে আমি না না না, এগিয়ে যাবো। আমারও আসছে, আমারও আসছে, আমারও আসছে। কি কারণ তোমার আমার হেদি আসছে? আমার ফাইভ হ্যাঁ জি হ্যাঁ, স্পিড আমারও দিচ্ছে, আমারও আমারও হেজি আসছে। আবার এই ঠিকঠাক গেল। 5G স্পিড দিচ্ছে কিন্তু হেজি আসছে। এবার ঠিক আছে তো, চলো। পরিষ্কার। হুম। তো নার্ভাস সিস্টেম যেটা আমি বললাম, নার্ভাস সিস্টেম বা নিউরাল সিস্টেম, এটা নিয়ে অলরেডি আমি ডিসকাস করে নিলাম যে এটা 3 টাইপের হয়। এবার আমরা একটা একটা করতে শুরু করি। ফার্স্টে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমতে হিউম্যান ব্রেন, ঠিক আছে, হিউম্যান ব্রেন, ব্রেনের ব্যাপারে পড়ি, হিউম্যান ব্রেন, ঠিক আছে। হিউম্যান ব্রেন, ফার্স্ট স্টাডি অফ ব্রেন কি বলা হয়, ঠিক আছে, স্টাডি অফ ব্রেন। ব্রেন স্টাডিকে কি বলি আমরা, নিউরোলজি বলি, ঠিক আছে, নিউরোলজি, নিউরোলজি। আর যে ডক্টর থাকে, এর সাথে যে ডক্টর থাকে, নিউরোলজিস্ট, বাট এটা জিজ্ঞেস করবেন না। নেক্সট, ব্রেন কোথায় থাকে? লোকেশন, লোকেশন অফ হিউম্যান ব্রেন। তো এটা থাকে বিলো ক্রেনিয়াম, বিলো ক্রেনিয়াম। ক্রেনিয়াম কি হয়? ক্রেনিয়াম 8খানা বর্ণ,
ঠিক আছে, বোন পাওয়া যায়, ঠিক আছে, বুঝলে? এই ক্রেনিয়ামতে টোটাল 8খানা বোন পাওয়া যায়, তার ভিতরে থাকে ব্রেন। ঠিক আছে, ওকে। 8টা পুরো ক্রেনিয়াম বোন কি রয়েছে, আর বা টোটাল জেনে রাখো কি মাথার মধ্যে আমাদের 8টা হাড় থাকে, মানে 8টা বন থাকে। ওটাকে ক্রেমিয়াম বলা হয়। ক্রেমিয়াম বন যেটা রয়েছে তার তলায় যেটা রয়েছে ব্রেন পাওয়া যায়, ঠিক আছে, ওকে। ওয়েট কত রয়েছে? ওয়েট, যদি ওয়েট বলো, ওয়েট অফ ওমেন ব্রেন, ওমেন ব্রেনের ওয়েট কত রয়েছে? তো আলাদা আলাদা মানুষের মধ্যে আলাদা আলাদা ওয়েট রয়েছে, ঠিক আছে, ওকে। তো মেল যদি বলো, মেল থেকে 1450 গ্রাম, ঠিক আছে, গ্রাম। ফিমেল যদি বলো, ফিমেল যদি বলো, ফিমেল 1300 থেকে 1350 গ্রাম অব্দি থাকে, মোটামুটি অ্যাভারেজ। যদি চাইল্ড মানে ছোট বাচ্চা বলো, তাহলে তার 300 থেকে 400 গ্রাম থাকে, ঠিক আছে, ওকে। অ্যাভারেজ যদি তোমাদেরকে পরীক্ষাতে আসে, তখন পরীক্ষাতে তুমি লিখবে অ্যাভারেজ, কোন অপশনে থাকবে। আর না হলে এটা যদি না থাকে, তাহলে এটা থাকবে 1.3 to 1 কেজি, ঠিক আছে, ক্লিয়ার? এটা অ্যাভারেজ ব্রেনের ওয়েট। ওয়েট কত বলছি, হয়ে গেলে বলবে। হয়ে গেছে। দেখো ভালো করে বারবার বলবো, এটাই যতগুলো নোট দিয়েছে ওগুলো যদি রিভিশন পরীক্ষা রয়েছে তোমরা দেখেছো, ফিজিক্স হোক বা কেমিস্ট্রি হোক, যা পড়িয়েছি ওর বাইরে কিন্তু একটা রিভিশন করা খুব তাই নোট রয়েছে তোমাদের। এইটুকু যদি না করতে পারো তাহলে আর কিছু করার। ব্রেন মেমব্রেন, ব্রেনের মধ্যে মেমব্রেন থাকে, ঠিক আছে, 3খানা মেমব্রেন থাকে। তো ব্রেন মেমব্রেন, আমরা ব্রেন মেমব্রেন দেখি। এটা 3 লেয়ার থাকে, ঠিক আছে, 3 লেয়ার ব্রেন মেমব্রেন হয়, ঠিক আছে, 3 লেয়ার। এই 3 লেয়ার যে ব্রেন মেমব্রেন থাকে, এটা মেমব্রেন কে বলা হয় মেনানজিস, ঠিক আছে, মেনেনজিস, ওকে। তোমাকে জিজ্ঞেস করবে ব্রেনের মেমব্রেন কে কি বলা হয়, ঠিক আছে, কেমন থাকে। সাপোজ 1 লেয়ার, সাপোজ 2nd লেয়ার, সাপোজ 3rd লেয়ার। এটা 3টে লেয়ার থাকে। এটাকে নিজের মতন করে সেট করে নিতে পারবে। এটাকে ইনার লেয়ার বলতে পারো, ইনার লেয়ার, ঠিক আছে। এটাকে মিডিল লেয়ার বলতে পারো, মিডিল লেয়ার। এটাকে আউটার লেয়ার, ঠিক আছে। এটা তো তোমরা বলতে পারো লোকেশন অনুযায়ী, তোমরা ইনার, মিডিল আর আউটার লেয়ার বলতে পারো, কিন্তু কিন্তু এটা যেটা রয়েছে মানে বায়োলজিতে এর নাম রয়েছে, ঠিক আছে। ইনার যে ইনার মোস্ট লেয়ার যেটা রয়েছে সেটাকে বলা হয় পিরামিড, ম্যাটার, ঠিক আছে। ইনার যেটা সব থেকে ভিতরে রয়েছে সেটাকে বলা হয় প্যারামিটার, ওকে। আর্কিনয়েড বলা হয়। মিডিল যেটা, আউটার মোস্ট যেটা রয়েছে, আউটার মোস্ট লেয়ার যেটা রয়েছে
সেটাকে ডুরামেটার বলা হয়। কি বলা হয়? ডুরামেটার। এটাকে বলা হয় ডুরামেটার। ঠিক আছে, ক্লিয়ার? এ বলবো এই লেয়ারের কাজ কি রয়েছে। এই লেয়ারের কাজ কি রয়েছে? ইট প্রোভাইড প্রোটেকশন। ঠিক আছে, এই প্রোটেকশন প্রোভাইড করে। এবার বলবে প্রোটেকশন কিসের? কোনো হার্ড জিনিস থেকে না। প্রোটেকশন, এটা প্রোভাইড করে প্রোটেকশন ফ্রম ফ্রম ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাস। ঠিক আছে, ব্যাকটেরিয়া আর ভাইরাস থেকে প্রোভাইড প্রোটেকশন টু ব্রেন ফ্রম বা ভাইরাস ইনফেক্টেড না করে দেয়। ঠিক আছে, তার জন্য। ওকে, যদি ইনফেক্টেড কোনো মানুষের মধ্যে হয়ে যায় তাহলে ওকে মেনেনজাইট বলা হয়, আর মেনেনজাইটিস। ঠিক আছে, ওকে। কারণ এই লেয়ারটাকে মেনেনজাইট বলা হয়। তো লিখে রাখো, ইফ ব্রেন ভাইরাস और बैक्टीरिया called meningitis meningitis yes meningitis ওকে। ফেমাস পার্সোনালিটি ইন্ডিয়ার মধ্যে একটাও, আর সেটাও ওয়েস্ট বেঙ্গল থেকে, যেটা এই মানে মেনিনজাইটিসের কারণে ডেথ হয়েছিল, তার নাম বলতে পারবে? না। প্রথম তো তোমাদেরকে কোশ্চেন এটা জিজ্ঞেস করো কি মেনিনজাইটিস কি রয়েছে, তো এটা মাথায় রাখবে। ব্রেন রিলেটেড ব্রেন রিলেটেড ডিজিজ, পরীক্ষাতে জিজ্ঞেস করে নেবে। ঠিক আছে, ওকে। এখানে মাথায় রাখবে রাজা রাম মোহন রায়। ঠিক আছে, নোট দিয়ে লিখে নেবে রাজা রাম মোহন রায় ডেথ ডিউ টু meningitis. ক্লিয়ার? হয়ে গেলে বলবে মুছবো। ক্লিয়ার কি? কারো কোনো অসুবিধা থাকলে বল। হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে। স্যার, মেনিনজাইটিস হলে অ্যাকচুয়ালি কি হয়? বললাম তো, ভাইরাস আর ব্যাকটেরিয়া যেটা হচ্ছে ব্রেন কে এসে আঘাত করবে, ইনফেক্টেড করে দেবে ব্রেনকে, তো মেনিনজাইটিস হয়ে গেল। এবার সিমটম কিছু রয়েছে সেটা গিয়ে মোবাইলে চেক। ব্রেন যদি না কাজ করে কোনো ডিসিশন নিতে পারবে কি? ব্রেনের কাছে যাবে, স্লো ডিসিশন। তুমি আঙুল মানে সাপোজ তুমি আঙুল আগুনে রেখে আছো, আর তারপরে তোমার রেসপন্সই যাচ্ছে, ওখানে ডিসাইডই হচ্ছে না। ডিসাইড না হলে চুপচাপ সে আসছে 2 মিনিট মানে 5 সেকেন্ডের পরে আসবে, তো তখন দিয়ে নাও। তুমি কোনো কাজ করছো করছো কাজ, কেউ তোমাকে বলছে যে তোমার নাম কি, তুমি চুপচাপ করে এরকম করে দেখে আছো, তুমি কিছুই ডিসাইড করতে পারছো না আমি বলবো কি না বলবো। কারণ পুরো তো কোনো পার্টি ব্রেনের কাজ করবে না যখন ইনফেক্টেড হয়ে যাবে, বুঝতে পারলে কি? না তো সেরিব্রাম করবে কাজ, না
তো থ্যালামাস কাজ করবে না, তো হাইপোথ্যালামাস কাজ করবে না, পারবে না, থিঙ্ক করতে পারবে না, কোনো জিনিসই করতে পারবে না। বুঝতে পারলে কি? দুনিয়াতে একটাই জিনিস রয়েছে যেটাকে আজ অব্দি ট্রান্সপারেন্ট করা যাবে যায়নি, আর জীবনে হয়তো করাও যাবে না, যতই সায়েন্টিস্ট আর না করা উচিত। সেটা হচ্ছে ব্রেন। ব্রেন যদি কোনোভাবে, আর এত পড়াশোনা করে কিছু হবে না, তাহলে এখন যেটা বলো না, যতই কিছু হয়, যদি তোমার মধ্যে দম থাকে তাহলে ইন্ডিয়া সব থেকে বড় পোস্টে তুমি যেতে পারো। কিন্তু যদি ওই দিন যেদিন এই কাজ করে নেবে সায়েন্স, সেদিন কিন্তু এটাও কিন্তু দেরি লাগবে না কোনো রিচেস্ট পার্সেন্ট। ঠিক আছে, নিজের বাড়ির লোককে সব বানিয়ে দিতে পারবে। কিন্তু এটাই একটা সুবিধা রয়েছে, গড গিফটেড রয়েছে, কি ব্রেনকে কোনোভাবে আজও অব্দি প্রত্যারোপণ করা হয়নি, ট্রান্সপারেন্ট করা হয়নি। ঠিক আছে। ফ্যাক্ট অ্যাবাউট ব্রেন। আর এর উপর যদি কোন গভর্নমেন্ট একবারে ওয়ার্ল্ড লেভেল গভর্নমেন্ট, মানে ওয়ার্ল্ড লেভেল একটা অর্গানাইজ, মানে ইউনাইটেড নেশন হোক বা যাই হোক, যার মধ্যে এটা পুরো ব্যান লাগিয়ে দেওয়া হোক, তো ভালো। কি ব্রেন কোনোভাবে প্রত্যারোপণ করার বা ওর রিসার্চ এফোর্ট যত কিছু হবে সব উপর ব্যান করে দিই, এটা খুবই ভালো হয়। কারণ কি, এটা যেদিন সাকসেস হয়ে যাবে সেদিন কিন্তু খুব ডেঞ্জারাস হবে দুনিয়া। দেখো, ফ্যাক্ট অ্যাবাউট ব্রেন যেটা রয়েছে, ব্রেনের ব্যাপারে যেটা ফ্যাক্ট, সেটা এটা রয়েছে কি স্টেজ অফ ব্রেন, ব্রেনের তিনটে স্টেজ হয়। ঠিক আছে, স্টেজ অফ ব্রেন আগেও বলেছিলাম, বাট এখন আবার বলে দিই তোমাদেরকে, তখন ব্রেন পড়ছো। ব্রেনের তিনটে স্টেজ হয়, ঠিক আছে। একটা স্টেজ কি বলা হয় কনসিয়াস স্টেজ। কনসিয়াস স্টেজটা কি হয়, ফুল অ্যাক্টিভ থাকে ব্রেন। ঠিক আছে। আর তারপরে একটা স্টেজ থাকে সাবকনসিয়াস, যেখানে পুরোপুরি অ্যাক্টিভ থাকে না। ঠিক আছে। আর একবার এমন স্টেট আছে যেখানে কি ব্রেন কোনো অ্যাক্টিভই থাকে না, আনকনসিয়াস। ওকে, এই তিনটে স্টেজ আছে। যদি নর্মাল লাইফে বলো কি টাইমিং এর কি রয়েছে, কোনটা কে বেরিয়ে গেল একদম। আচ্ছা, এই কনসিয়াস স্টেজ যেটা রয়েছে সেটা কখন রয়েছে টাইমিং। ঠিক আছে, যদি তুমি বলো কি এর টাইমিং কি রয়েছে, তো এর টাইমিং রয়েছে তোমাদের 4 AM থেকে 4 AM শুরু হয়। ঠিক আছে, এটা মোটা 4 থেকে 4:30 নাগাদ এটা শুরু হবে। আর মোটামুটি মানে 4:30 নাগাদ থেকে 4 থেকে 4:30 নাগাদ এটা শুরু হবে। ঠিক আছে। আর এটা চলবে কত অবধি, 7:30 নাগাদ অবধি। ঠিক আছে, 7:30 অবধি। ঠিক আছে, থেকে 8 AM অবধি এইরকম কিছু চলবে, মানে 7 থেকে 7:30 এরকম বলতে পারো। এটা ফুল মানে কি থাকে, কনসিয়াস ব্রেন থাকে। ঠিক আছে, এই সময় মানে এখানে যা তুমি ব্রেনের মধ্যে দেবে সবকিছু এডজাস্ট করে নেবে। কোনো জিনিস তোমার মানে নিজেকে ইরিটেট ফিল করবে না, বোরিং ফিল করবে না কিছু, মানে হাই লেভেল। এখানে কি হয়, ব্রেনের কাছে কি হয়, এই সময় এনার্জি পুরো হাই লেভেল থাকে। ঠিক আছে, এনার্জি ফুল থাকে। ওকে, এনার্জি যেটা থাকে, এনার্জি অফ ব্রেন এই সময় কত থাকে জানো, মোটামুটি অ্যাবাউট ইকুয়াল টু 10 ওয়াট। ঠিক আছে, বুঝতে পারলে? 10 ওয়াটের কাছাকাছি এনার্জি এক্সট্রিম পয়েন্টে থাকে। বুঝতে পারলে? এর থেকে বেশি কিছু কোনো সময় ব্রেনের কাছে এনার্জি থাকে না।
আর তোমরা জানো কিনা এই সময়ে যেটা এনার্জি, ব্রেন কাছে যেটা এনার্জি থাকে সেটা 20% অফ বডি। ঠিক আছে, এটা এনার্জি থাকে কার কাছে? এনার্জি ব্রেন কাছে বড় এনার্জি জেনারেট হয়, যেটা এটিপি ফর্মে আমরা জানতাম। তো ওগুলো যে এনার্জি, ম্যাক্সিমাম এনার্জি কোথায় যায়? সেটা 20% ব্রেনের কাছে যায়। ঠিক আছে, আর এই সময় ব্রেনের কাছে টপ লেভেলে। ঠিক আছে, তারপরে স্লিপ টাইম যখন হয়ে যায় তখন স্লিপিং টাইম, ঠিক আছে, সেই সময় ব্রেন যেটা রয়েছে সেটি থাকে তার কাছে। ঠিক আছে, বুঝতে পারলে? এবার স্লিপ টাইম কি হয়? সেটা যখন লাইট চলে যায় না, মানে আমরা লাইট আবার নতুন করে জ্বালিয়ে নিই, আর্টিফিশিয়াল লাইট, আর সেইগুলোই আমাদের হেলথের জন্য কনসিয়াস হয়। ঠিক আছে, বুঝতে পারলে কিনা? সেগুলো জিনিস আমাদের জন্য কি হয়, হেলথ কনসিয়াস হয়। ক্লিয়ার? তো আমরা জেনারেলি 6টার পর যেটা রয়েছে সেটা আমাদের ন্যাচারালি কাজ করার সময় নিয়ে আসবে, ব্রেন কাজ করে না। সেই জন্য দেখবে তুমি সকালবেলা একদম কিছু জিনিস, যা জিনিস পড়বে, যতই বোরিং টপিক হবে ভালো করে পড়ে নেবে, কিন্তু বিকেল 6টার পর দেখবে পড়তে যাবে, পড়তে ইচ্ছে করবে না। কেন জানো? কি তখন ওটা হারমোন আছে, তাকে আমি সরিয়ে রাখার জন্য আমরা কি করি, লাইটটা জ্বালিয়ে নিই, আর্টিফিশিয়াল লাইট জ্বালিয়ে নিই, কিন্তু আসলে ওটা করা উচিত না। ঠিক আছে, যদি তুমি সকালবেলা 4টে নাগাদ উঠে তারপরে বিকেল 6টা পর্যন্ত পড়াশোনা করো, জীবনে তোমাকে কেউ ডিফিট করতে পারবে না। কিন্তু আমরা করি না, এটাই সব জিনিসটাকে অ্যাডজাস্ট করতে পারে না, মানে অ্যাক্টিভ মোডে থাকে না, হাফ এনার্জি থাকে ব্রেনের কাছে। আনকনসিয়াস মানে কোনো কিছু নেই, ও দেখছে সবকিছু, চোখ খোলা আছে সবকিছু, কিন্তু ও কোনো কিচ্ছু রেসপন্স করতে পারছে না। ইনজেকশন, তার মানে ও ব্রেন তো আছে কিন্তু ব্রেন কাজ করছে। বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? হ্যালো, হ্যালো, মুছে দেবো কি? হুম স্যার। চলো একটা নর্মাল মানুষের জন্য ঘটনাটা দেখি কি হয়। নর্মাল মানুষের জন্য কি হয়? নর্মাল হিউম্যান বিং, নর্মাল হিউম্যান বিং যেটা রয়েছে সেটা এক্সট্রিম এনার্জি, তো বললাম এক্সট্রিম ফার্স্ট একটা লাইন, এক্সট্রিম এনার্জি কখন থাকে ব্রেনে? বুঝতে পারছো, যে বাহাদুর গুলো নিজে থেকে বলছে কি আমি রাতে পুরো রাত জেগে পড়াশোনা করি, ঠিক আছে, আর যে টিচার এসে মোটিভেট করে যায় কি যখন যার ইচ্ছে তখন পড়ো, সবার পড়ার আলাদা টাইম, সবার পড়ছে। ওটা জিওগ্রাফি একটা সিস্টেম এমন হয় যেখানে আমরা মানুষ, মানে এক জায়গায় কি হয়, যেমন কি আমাদের এনভায়রনমেন্টাল আমাদেরকে ডমিনেট করে, অন্য জায়গায় কি হয়, একবার আমরা ডমিনেট করি এনভায়রনমেন্টাল, একবার ডমিনেট এনভায়রনমেন্টাল আমাদেরকে করে। আর একটা এমন পজিশন আছে যেখানে এনভায়রনমেন্টালকে আমরা ডমিনেট করে দিই। তো আমরা জোর জবরদস্তি যদি এনভায়রনমেন্টালকে ডমিনেট করে তারপরে স্লিপিং টাইমকে চেঞ্জ করিয়ে দিই, তারপরে যা কিছু এসব করে দিই, সেটা আলাদা ব্যাপার। তো দেখো, জোর জবরদস্তি যখন করবে কোনো, তাহলে কি করছো তুমি? তুমি যদিও বলছো কি আমার পড়াশোনা খুব ভালো হচ্ছে, কিন্তু যদি কস্ট অফ বেনিফিট দেখা যায় তোমার পড়াশোনার,
লেস রয়েছে, যারা মর্নিং এ পড়াশোনা করেছে তার কস্ট অফ বেনিফিট থেকে তোমার মানে লেস হয়েছে। হ্যাঁ কিনা বলো? তুমি যেটা লাইট জ্বালিয়ে তারপরে সব কিছু সিস্টেম তুমি সবাইকে বলবে কি, আরে আশেপাশে কোনো রকম হাল্লা করবে না, এই পাশে বাড়িতে সাউন্ড কেন চলছে, এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে, তাকে বন্ধ করবে, তাকেই করাবে, এইসব করে উড়ে তারপরে রাতে তুমি পড়তে বসবে। তার মানে তোমার কস্ট অফ বেনিফিট তো এমনি বেড়ে গেল। তোমার ব্রেনটা কাজ করতে শুরু করা হচ্ছে, ন্যাচারালি তোমাকে এনভায়রনমেন্টাল প্রোভাইড করছে কি তোমাকে, তুমি পড়ো কাজ করো, তোমার ব্রেন ফুল কনসিয়াস মাইন্ডে কনসিয়াস স্টেজে থাকে। যে সময় ন্যাচুরালি তোমাকে প্রোভাইড করছে এই আর্থ বা এই সব জায়গায়, মানে পুরো সিস্টেম, এই প্ল্যানেট তোমাকে ন্যাচুরালি প্রোভাইড করছে স্টেজ, এমন কনসিয়াস স্টেজ, সেই সময় পড়বে না। আর তারপর পড়বে কখন? রাতের বেলা তুমি এই স্টেজটাকে তৈরি করার জন্য পুরো মর্নিং এর মতন সিস্টেমটা রাতে তৈরি করার চেষ্টা করো। এমন একটা রুম চাই যেই রুমে কেউ থাকবে না, পাশে কেউ ঘুমাবে না, যাতে কোনো রেসপিরেশন যখন ব্রেথিং হবে তার কোনো সাউন্ড না হয়। এই সব এত কিছু গল্প তুমি দেবে, তারপরে গিয়ে তুমি মর্নিং এর মতন স্টেজ তৈরি করবে, তারপরে পড়াশোনা করবে। তাহলে তোমার কস্ট অফ বেনিফিট তো এমনি বেড়ে গেল না? আর সকালবেলা তুই 1 টাকাও খরচা হলো না, তুমি কনসিয়াস স্টেজে রয়েছে। তাহলে ওটাই বলতে চাইলাম কি, যে বলছে কি মর্নিং থেকে আমার রাতে পড়া ভালো হয়, হতে পারে তুমি সেটা সিস্টেম তৈরি করে নিয়েছো, স্ট্রেস তৈরি করে নিয়েছো, একই রকম এনভায়রনমেন্টাল তৈরি করে নিয়েছো, কিন্তু ওই এনভায়রনমেন্টালকে তৈরি করতে কত জনের ক্ষতি করেছো, কত টাকা ক্ষতি, মানে ক্ষতি করেছো, তার কস্ট কত বাড়িয়ে দিয়েছো, সেটা তো দেখতে হবে। তাই জন্য মর্নিং এ যেটা হচ্ছে জিরো কস্টের উপর তোমার ব্রেন ন্যাচুরালি কাজ করবে এক্সট্রিম লেভেলে, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড জিনিস এটা বলি কি, ফুল লাইফ স্পেন্ড জীবনে ফুল লাইফ স্পেন মানে যতদিন তুমি বাঁচবে, ঠিক আছে? ওকে, তার মধ্যে অনলি 50% অফ ব্রেন কি হয়, ইউজ হয়। রেস্ট 95%, ঠিক আছে, আনইউজ চলে যায়। ওটা খরচ করা হয়েছে, কতটা খরচ করেছে ব্রেনকে? তাহলে বলবে 5%। 95% এমনি পড়ে আছে, সেটা পরে আগুনের মধ্যে পড়ানোর চেষ্টা করবে, যাই হোক শেষমেশে আগুনও পুড়ে পুড়ে রাখ হবে না, লাস্টে থেকেই যাবে, পুরো বডিটা রাখ হয়ে গেলে পরে কিন্তু ক্র্যানিয়াল পার্টটা শেষেও থেকে যায়। বুঝতে পারলে কি না? তো এই ব্রেনটাকে ইউজ করার যত চেষ্টা পারো করো, ব্রেন কোনো সময় কম অভাব হবে না। ফালতু স্যার ফালতু আবার ব্রেন চলে হেজি যাবে আসছে, জীবন। হ্যাঁ, আবার হেজি আসছে। সবার হেজিয়া। হ্যাঁ স্যার আসছে। হুম হুম হুম, আসছে, আবার ইজি আসছে। না শুধু তোমার আসছে? দেখছি। তো আমি যেটা বলি এখন রাগ করে দিই তো কোনো লাভ হবে না। ঠিক আছে, যখন মরে যাবে তখন চেক করলে। এবারে হেজি আছে কি? এক মিনিট এমনি চলে স্যার যাবে। আবার এখানে হেজি আসছে। ঠিক আছে কি বলো? এবারে ঠিক আছে। হুম। আচ্ছা, এটা তো সেকেন্ড লাইন বললাম কি পুরো লাইফ টাইমে, পুরো লাইফ টাইমে মাত্র 5% ব্রেন ইউজ হবে, 95% ব্রেন ইউজ হবে না, ঠিক আছে? ঠিক আছে,
ব্রেন কিন্তু বেঁচে থাকে। ঠিক আছে, ওকে। ব্রেন অ্যালাইভ 5 থেকে 7 মিনিট আফটার ডেথ অফ আফটার ডেথ অফ উমেন। ঠিক আছে, মানুষের মৃত্যুর পরেও 5 থেকে 7 মিনিট ব্রেন জিন্দা থাকে। বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? নেক্সট, মানুষ মরে যায় কিন্তু ব্রেনটা বেঁচে থাকে। ঠিক আছে, কত? 5 থেকে 7 মিনিট অব্দি। নেক্সট দেখো, নেক্সট যেটা রয়েছে সেটা রয়েছে বায়োলজিক্যাল ডেথ। তোমাদেরকে বলে বায়োলজিক্যাল ডেথ এর মানে কি। বায়োলজিক্যাল ডেথ মানে কি? বায়োলজিক্যাল, আচ্ছা, যখন তো ব্রেন যেটা রয়েছে ডেথ হয়ে যায় আগে। এখানে বললাম নর্মালি ব্রেনটা বেঁচে থাকে, মানুষ ডেথ হয়ে যায় কিন্তু ব্রেনটা বেঁচে থাকে। এখানে কি হবে? উল্টো হবে। ঠিক আছে, ব্রেন ডেথ হয়ে যাবে, মানুষ বেঁচে থাকে। ঠিক আছে, তো এখানে কি বলবে? ব্রেন ডেথ বিফোর ডেথ অফ, মানে অ্যাকচুয়াল ডেথ। ঠিক আছে, ওকে। তো ব্রেন ডেথ যেটা হয়ে যায় বিফোর অ্যাকচুয়াল ডেথ। ওকে, যখন মরার মানুষ মরে যাওয়ার পরে 5 থেকে 7 মিনিট জিন্দা থাকে ব্রেন, কিন্তু এই ব্রেনটা আগে শেষ হয়ে যাবে। আগে মানে কি, মানুষ জিন্দা আছে কিন্তু ব্রেনটা শেষ, চলে গেছে। ঠিক আছে, কোমাতে চলে গেছে। ঠিক আছে, পিপল, যে মানুষ যেটা রয়েছে ওই ইন কমা, কমাতে যদি চলে যায়, ঠিক আছে, তাহলে মানুষ যখন কোমাতে চলে যায় তখন এটা হয় কি, ব্রেন কোনো কাজ করে না। বুঝেছো? বুঝলে? আচ্ছা, নেক্সট যেটা বললাম কি, ব্রেনের মধ্যে ব্রেন যেটা রয়েছে সেটা তো বলেই দিয়েছি। ব্রেন যেটা রয়েছে সে 20% অফ বডি এনার্জি, বডি এনার্জি 20% ব্রেনের কাছে খরচ হয়। যত তুমি খাবে হবে তার মধ্যে, যেটা 100 কেজি কোনো জিনিস খাও, 100 কেজি ক্যালোরি, তার মধ্যে 20 কেজি ক্যালোরি ব্রেনের কাছে যাবে। ঠিক আছে, নেক্সট যেটা রয়েছে জিনিস কি, প্রত্যেক দিন এই ব্রেনের মধ্যে, মানুষের ব্রেনের মধ্যে প্রত্যেকটা দিন 70 থেকে 80 হাজার, ঠিক আছে, কে মানে, আচ্ছা ছাড়ো, কে ফে লিখছি না, 70 থেকে 80 হাজার। ঠিক আছে, 80 হাজার, এটা একে লিখবে 70 কে থেকে 80 কে। ঠিক আছে, ডাউট আছে? ঠিক আছে, জেনারেট আর ডেভেলপ ইন হিউম্যান ব্রেন। ঠিক আছে, মানুষের ব্রেনের মধ্যে প্রায় প্রায় প্রত্যেক প্রায় ইন এ ডে, ঠিক আছে, একদিনের মধ্যে মোটামুটি 70 থেকে 80 হাজার থিঙ্কিং যেটা রয়েছে আসছে। ঠিক আছে, এগুলো তো, এত ডাউট আসছে তো ভালো জিনিস, কিন্তু না, প্রবলেম এটা রয়েছে, মানুষ এটাতে ফেসে থেকে যায়, জীবনে কোনো কাজ করতে পারে না, এগোতে পারে না, যে এইগুলো নিয়ে বসে থাকে। কেন? কারণ এর মধ্যে অ্যামং দ্যাম 90% যেটা থাউট রয়েছে, থিঙ্কিং রয়েছে, সেটা নেগেটিভ হয়। আর 10% যেটা রয়েছে, 10% যেটা রয়েছে, বুঝতে পারলে? ক্লিয়ার? 90% যেটা রয়েছে নেগেটিভ, 10% রয়েছে পজিটিভ। এক্সাম্পল, আজকে কেউ পরীক্ষা দিয়ে আসছে, আর তারপরে যদি তুমি মোটামুটি ধরে রাখো কি সামনে বছরে কাট আপ কিছু রয়েছে 100, আর তুমি পাচ্ছ এবার 95, এইবার তুমি ইউটিউব খোলো, যত দিন রেজাল্ট না আসে তত দিন তুমি
সবার কাট আপ দেখতে থাকো, দেখতে থাকো। আসলে এটা সব নেগেটিভ থাকো, কারণ কি তোমার রেজাল্ট দেখে কারো কাট আপ দেখে কি হয় আছে কি আগে বছর এরকম ছিল, ওই বছর ওটা ছিল, এটা বছর ওটা ছিল, সেটা বলে যাচ্ছে, ঠিক আছে আমি শুনি, কিন্তু ওটা কি অ্যাকচুয়ালি ডিসাইডিং নয়। এবার হঠাৎ কোনো কেউ কিছু চেঞ্জ হয়ে যেতে পারে, চেঞ্জ হয়ে হয়তো 70 হয়ে যেতে। পজিটিভ থাক তো ওটাই, যারা এটা ঠিক করে নিয়েছে যে আমার দেখা দরকারই নেই, ওই জন্য হলে হবে তখন দেখা যাবে, না হলে হবে না। কিন্তু আমরা 90% নেগেটিভ থাউট নিয়ে বসে আছি, আর তাদের 90% ফলস জিনিসকে আমরা মাথা ঢোকানোর চেষ্টা করতে থাকি। বুঝতে পারলে কিনা? তো এই ব্রেনের ডেইলি যেটা রয়েছে 90% ভুল ভাল জিনিস আমাদের চলতে থাকে, আর ওটা নিয়ে আমরা ব্যস্ত থাকি। তার মানে বলতে পারছো, তার মধ্যে 20 ক্যালোরি তোমার ব্রেনের কাছে রয়েছে, মানে কিলো ক্যালোরি। কিলো ক্যালোরি যদি নিচ্ছ, তো কিলো ব্রেনের কাছে রয়েছে, মানে কি 18 কিলো ক্যালোরি শুধু তুমি খরচা করছো কি ফালতু জিনিস। এটা যত বাঁচাতে পারো বাঁচানোর চেষ্টা করো, কাজে লাগাও। দু 2 কেজি ক্যালোরি শুধু তুমি কাজে লাগাচ্ছ, 100 কেজি ক্যালোরির মধ্যে 80 কেজি ক্যালোরি ফালতু নষ্ট করে দিচ্ছ। বুঝতে পারলে কিনা? হ্যালো, সোজা কথা এটা, ওটাকে নষ্ট করছো শুধু শুধু। আচ্ছা, ব্রেন যেটা রয়েছে সেটা কি রয়েছে? ব্রেন যেটা রয়েছে সেটা ফ্যাটেস্ট অর্গান। ঠিক আছে, মানে ব্রেন যেটা তৈরি রয়েছে, ম্যাক্সিমাম যেটা ব্রেনের কাছে যেটা দরকার রয়েছে, সেটা ব্রেন যদি ঠিকঠাক থাকে তার জন্য কি দরকার? ফ্যাট দরকার। ঠিক আছে, ফ্যাট বা লিপিড। ওকে, লিপিড দরকার হয়, ওই জন্য ফ্যাটেস্ট অর্গান বলা হয় ম্যাক্সিমাম। ঠিক আছে, ওকে, তোমাকে জিজ্ঞেস করবো ম্যাক্সিমাম কি চাই। ম্যাক্সিমাম যেটা রিকোয়ার্ড হয়, ম্যাক্সিমাম রিকোয়ার্ড হয় ব্রেনকে, ম্যাক্সিমাম রিকোয়ার্ড। ঠিক আছে, পরীক্ষাতে আসে ম্যাক্সিমাম রিকোয়ারমেন্ট কিসের হয়, তো বলো ফ্যাট বা লিপিড। ফ্যাট আর লিপিড একই জিনিস। তোমাকে বলবে ম্যাক্সিমাম মিনারেল কোনটা দরকার হয়, ম্যাক্সিমাম মিনারেল রিকোয়ার্ড কোনটা হয় ব্রেনের জন্য, মানে ব্রেনকে ভালো রাখার জন্য ম্যাক্সিমাম যেটা মিনারেল রয়েছে সেটা কোনটা চাই, এটাও জিজ্ঞেস করে। তো মাথায় রাখবে, এটা রয়েছে সোডিয়াম, সোডিয়াম। ওকে, সোডিয়াম খেলে ব্রেনের বুদ্ধি আসে, সেটাও একটা লিমিট আছে, তুমি লিমিট থেকে বাইরে খেয়ে গেলে তাহলে তো হয়ে গেল। ম্যাক্সিমাম যে মিনারেল চাই ব্রেনের জন্য সেটা সোডিয়াম। ম্যাক্সিমাম যে এনার্জি প্রোভাইডার থাকে সেটা কি ফ্যাট বা লিপিড। বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? আর ফ্যাট লিপিড কোথায় থেকে পাওয়া যায়? সেটা আমরা সব থেকে ভালো যে সোর্স রয়েছে, সেটা আমাদেরকে জেনারেলি আমরা বলি কি, ছেলেদেরকে ভালো করে একটু দুধ ঘি এগুলো খাওয়াও, তাহলে একটু ভালো বুদ্ধি হবে, ব্রেন ডেভেলপ হবে। কেন? এটার কারণ হচ্ছে এটা। চলো, ওনলি organ of human body which transplantation not possible, সেটা হলো ব্রেন।
সব জিনিসের মোটামুটি পসিবল রয়েছে, কিন্তু ব্রেনের পসিবল নেই। ব্রেনকে রিপ্লেস করা যাবে না কোনোভাবে। ঠিক আছে, চলো নিচেটা মুছে দেবো। হ্যাঁ। হ্যালো, ঠিক আছে। হিউম্যান ব্রেন, হিউম্যান ব্রেন যেটা রয়েছে সেটা পার্ট এবার স্ট্রাকচার আমরা দেখি, মানে স্ট্রাকচার অফ হিউম্যান ব্রেন। ওকে, স্ট্রাকচার অফ হিউম্যান ব্রেন। তো হিউম্যান ব্রেনকে তিন ভাগে ডিভাইড করা হয় স্ট্রাকচার হিসাবে, মেমব্রেন হিসাবে না, এটা স্ট্রাকচার। একটাকে ফোর ব্রেন বলা হয়, এক নম্বরকে ফোর ব্রেন বলা হয়। ঠিক আছে, সেকেন্ড নাম্বারকে মিড ব্রেন বলা হয়, মিড ব্রেন। ঠিক আছে, মানে সামনের থেকে, সামনে যেটা ব্রেন রয়েছে সেটা ফোর ব্রেন, মিড ব্রেন, আর যেটা পিছনের পার্ট রয়েছে সেটাকে হিন্ড ব্রেন বলা হয়। হিন্ড ব্রেন। ওকে, পিছনের সাইডে এই পার্টটা যেটা রয়েছে সব থেকে বড় রয়েছে। ওকে, এটা লার্জেস্ট পার্ট রয়েছে, লার্জেস্ট পার্ট অফ ব্রেন। ঠিক আছে, আর মিড ব্রেন যেটা রয়েছে সেটা স্মলেস্ট পার্ট রয়েছে, এটা স্মলেস্ট পার্ট রয়েছে, স্মলেস্ট পার্ট অফ ব্রেন। ঠিক আছে, ওকে, ক্লিয়ার। দেখো, এটা ফোর ব্রেন আমরা বলি, ঠিক আছে, নর্মালি পড়ার জন্য, কিন্তু বায়োলজিক্যাল এর নাম আলাদা রয়েছে। একে বলা হয়, ফোর ব্রেনকে প্রো ইনসেফলন। ঠিক আছে, প্রো ইনসেফলন। এটাকে মিড ব্রেনকে বলা হয় মেসো ইনসেফলন। ঠিক আছে, আর হিন্ড ব্রেনকে বলা হয় রোম ইনসেফলন। ঠিক আছে, এটা বায়োলজিক্যাল নাম। ঠিক আছে, এটা কত রয়েছে? 2/3 পার্ট অফ ব্রেন। ঠিক আছে, মানে সব থেকে বড় পার্ট রয়েছে, সাইজ হিসাবে এটা 2/3, মানে তিন ভাগ যদি ব্রেনের ডিভাইড করে দাও তো দু ভাগ একা এটা রয়েছে, বাকি এক এক ভাগের মধ্যে এটা আর এটা রয়েছে। ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, এটা টোটাল তিন ভাগ রয়েছে, এটার টোটাল তিন ভাগ রয়েছে, এক ভাগ, দু ভাগ, তিন ভাগ। ঠিক আছে, ফোর ব্রেনের তিন ভাগ রয়েছে। একটাকে থ্যালামাস বলা হয়, একটাকে থ্যালামাস বলা হয়, থ্যালামাস। একটাকে হাইপোথ্যালামাস বলা হয়, হাইপোথ্যালামাস। ঠিক আছে, থ্যালামাস। আর একটাকে সেরিবেলাম বলা হয়, সেরিবেলাম। ঠিক আছে, সেরিব্রাম। দেখো, সেরিব্রাম আর সেরিবেলাম আলাদা। ঠিক আছে, এটা সেরিব্রাম, CEREBRUM, সেরিব্রাম। ঠিক আছে, এর মধ্যে কোনো নো সাব ডিভিশন, নো সাব পার্ট, কারণ এটা এমনি একদম ছোট রয়েছে, তো এই জন্য এর মধ্যে কোনো সাব পার্ট নেই। এর মধ্যে আবার সাব পার্ট আছে, এক দুই
তিন। ঠিক আছে, মানে হিন্ড ব্রেনের মধ্যে আবার সাব পার্ট রয়েছে, একটাকে পোন্স ব্যারোলি বলা হয়, পোন্স ব্যারোলি। রয়েছে এই যে সেরিব্রাম দেখতে পাচ্ছ না, আচ্ছা চলো মেডুলা। শোনো, পরীক্ষাতে থাকবে মেডুলা, শুধু মেডুলা লেখা থাকবে, কিন্তু পরীক্ষাতে মেডুলা লেখা থাকবে কিন্তু এর নাম মেডুলা শুধু নয়, ঠিক আছে। মেডুলা অবলংগাটা, ঠিক আছে, কিন্তু তোমাদেরকে হয়তো শুধু এ থাকবে, মানে মেডুলা, কিন্তু এর নাম রয়েছে মেডুলা অবলংগাটা। ক্লিয়ার? আর লাস্ট ওয়ান যেটা রয়েছে এই সেরিব্রাম, আর যেটা বললাম এখন সেরিব্রাম, সেরিব্রাম, সেরি, এটা ব্রাম হয়ে যায় আর এটা বেলাম হয়ে যায়, ঠিক আছে, BELLUM। তো এটা ফার্স্ট পার্টের মধ্যে মাথায় রাখবে, RUM, সি CEREBRUM, আর এটা LUM, LLUM, ঠিক আছে, সেরিব্রাম, আর এটা সেরিব্রাম। ফার্স্ট পার্টে সেরিব্রাম, লাস্ট পার্টে সেরিব্রাম, ঠিক আছে। ফার্স্ট পার্টে মেডুলা অবলোগাটা আর সেরিব্রাম, ঠিক আছে। মিডিল পার্টে কোনো ডিভাইডেড নেই, সাব পার্ট নেই। ওকে, এইবার তোমাকে বলবে সাব পার্টের মধ্যে সব থেকে ব্রেনের যেটা বড় পার্ট আর ছোট পার্ট কোনটা রয়েছে। তো মাথায় রাখবে সেরিব্রাম যেটা হয়, সেরিব্রাম, ঠিক আছে, এটা রয়েছে লার্জেস্ট, ঠিক আছে, লার্জেস্ট পার্ট। আর সেরিব্রাম, এই যে বেললাম, এটা রয়েছে স্মলেস্ট পার্ট, ঠিক আছে। ওকে, পরীক্ষাতে চিন্তা ভাবনা করে করতে পারো, তাহলে সেরিব্রাম। আর যদি তোমাকে এমনি পার্ট বলে কোনটা বড়, তো ফোর ব্রেনের মধ্যেই থাকে সেরিব্রাম, সব থেকে বড়। ওকে, আর হিন্ড ব্রেনের মধ্যে থাকে সেরিবেলাম, সেটা সব থেকে ছোট, কিন্তু এমনি পার্ট হিসাবে সব থেকে ছোট মিড ব্রেন। ক্লিয়ার কিনা বল, সবাই বুঝতে পারলে কিনা বল। হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে মুছে দেবো এটা। হ্যাঁ, তাহলে একটা একটা করে সব কটা আমরা পড়ি। আর কিটা রয়েছে ফাংশন, আগে হিন্ড ব্রেন পড়, হিন্ড ব্রেন থেকে। হিন্ড ব্রেনের বললো তিনটে পার্ট হয়, কোনটা কোনটা বলো, কোন কোনটা? হিন্ড ব্রেনের তিনটে পার্ট, পন্স বায়োলি, তাই না? সেকেন্ড নাম্বার মেডুলা অবলংগাটা, থার্ড নাম্বার সেরিবেলাম, ঠিক আছে। এর মধ্যে সব থেকে এর উপর ফোকাস রাখা ভালো। সেরিবেলাম কি রয়েছে, এটাকে বলা হয়
লিটিল ব্রেন। লিটিল ব্রেন কেন বলা হয় এটা ভালো করে জানো। সাইজে সব থেকে ছোট রয়েছে, স্মলেস্ট ইন সাইজ। সাইজে স্মলেস্ট হওয়ার কারণ এটাকে লিটিল ব্রেন বলা হয়। এটাকে বলা হয় ট্রি অফ লাইফ। ঠিক আছে, ট্রি অফ লাইফ এদিন তোমার দাঁড় হতে পারবে, দাঁড়ানো যাবে না। আমার কাছে একটা আমার ফ্রেন্ড, মানে এমনি ফ্রেন্ড হিসাবে মানে পড়ার জন্যই আমার কথা বলেছিল প্রথম দিনই। মানে বলতে পারো কি ওর ফেসবুক থেকে আমার নাম্বার খুঁজে তারপরে আমাকে বলেছিল কি আমি WBCS এর জন্য পড়বো। সে মেয়েটার সাথে কথা বলে না একদিন বললো, তারপরে দুদিন পর জবাব দিচ্ছে না, আবার একদিন ফোন করছে, আবার একদিনের পরে একই কথা রিপিট করছে আমাকে। আমি 10 দিন হয়ে গেল বিরক্ত হয়ে ওকে ব্লক করে দিলাম। আবার ও অন্য নম্বর থেকে ফোন করে, আমি বলছি মায়ের নাম্বার থেকে ফোন করলাম, স্যার আপনি ব্লক করে দিয়েছেন, কি তুমি একই কথা ডেলি ডেলি জিজ্ঞেস করছো। কিন্তু তারপরে একদিন হঠাৎ করে আমাকে বলে যে আমি পুলিশে চাকরি করতাম, আর আমি ডিউটির টাইমে আমি কি হয়েছে আঘাত পেয়েছি। কি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি দাঁড়াতেও পারি। আমি বললাম কোথাও কি হাত পা ভেঙেছে, বললো, না কিছু হয়নি। তারপরে তখন আমি বললাম ওর সেরেব্রাম পার্টটা নষ্ট হয়েছে। বললাম কোথায় লেগেছে, কিছু বললো এই পার্ট এখানে ব্যাক সাইডে মানে পিছনে এইখানে লেগেছে, এই সাইডে লেগেছে। মানে স্পিচও আসে না ওর ঠিক মতন, আসে না। আর ও ঠিক কখন কি বললো না করলো ভুলে যায়। তার মানে এটাই ওটা সেরিবেলামের পার্ট যেটা রয়েছে ট্রি অফ লাইফ। এটা যদি না থাকে তাহলে দাঁড়াতেও পারে না। তারপর থেকে আমি বললাম না ঠিক আছে, ও যখন কোনো মেসেজ কিছু করে ফোন করে কোনোদিন আমি কিছু বলি করেনি, কিন্তু ওর ইচ্ছে আছে WBCS হবে, কিন্তু ওর অ্যাকচুয়ালি কিছু নেই। কারণ কি ওর তো সেরিবেলামই কাজ করে। ঠিক আছে, তো এটা যে কাজ রয়েছে বডি ব্যালেন্স, ব্যালেন্সিং। আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, আমার একটা কোশ্চেন আছে, এই যে তোমার, বয়স হলে ভুলে যায়, কোথায় কি জিনিস রাখি হুম ভুলে যায়, মনে হুম করতে পারে না, কাগজ বা হুম কোনো কিছু, যে কোনো হুম। কিছু, তারপর পড়াটা মনে থাকে না, এগুলো কেন হয়? ওটা এইসব ওটা কারণ দিয়ে চলে যায় না ভয়েস, সেটা কারণ হচ্ছে আঘাত হয়ে গেছে। বয়স যখন হবে তার সাথে সাথে একটা যে ব্রেন রয়েছে সেটা পাওয়ার আস্তে আস্তে কমতে থাকে। তোমার যেমন কি এনার্জি কম নিতে থাকবে, বয়স হয়ে গেলে তোমার তো ডাইজেস্টিভ সিস্টেমও খারাপ হয়ে যায়। তখন তুমি খাবারও কম নেবে, তো খাবার কম নেবে এনার্জিও কম থাকবে। এনার্জি যদি কম যায়, যেখানে তুমি 100 কিলো ক্যালোরি এনার্জি নিতে সাপোজ যে টাইমে, সেই টাইমে তুমি কত নেবে, 60-70 কিলো নেবে। তো যখন 20 কিলো যখন এনার্জি যেত, 20 কিলো ক্যালোরি যেত, তখন 60-70-এর তোমার 20% কত, 14-15 কিলো ক্যালোরি এনার্জি যাবে। তো যেখানে 20 কেজি এনার্জি ব্রেন কাছে যাচ্ছিল, সেই জায়গায় তো এখন যাবে মাত্র 14-15 কিলো এনার্জি। তাহলে তফাৎ তো আসবে কিনা বল, ফাংশনতে তফাৎ আসবে কি? এটা কত বয়স থেকে হয়? সেটা ডিপেন্ড করে, ওটা বয়স ওটা বলা যাবে না। সেটা একটা সিস্টেম উপর থোড়ি ডিপেন্ড করে। তোমার বডি যদি তোমার সব জিনিসটাই বাকি সিস্টেম অর্গান, মানে আমাদের মানুষের বডি কি রয়েছে, মানুষের বডি যেটা রয়েছে সেল, সেল থেকে যেটা রয়েছে টিস্যু, টিস্যু থেকে রয়েছে টিস্যু, টিস্যু সিস্টেম। ঠিক আছে, টিস্যু সিস্টেম, টিস্যু সিস্টেম। ঠিক আছে, সিস্টেম, টিস্যু সিস্টেম থেকে রয়েছে অর্গান, অর্গান থেকে তৈরি হয় অর্গান সিস্টেম। ঠিক আছে, অর্গান সিস্টেম, অর্গান সিস্টেম থেকে যেটা রয়েছে তৈরি হয়, অর্গান সিস্টেম থেকে হিউম্যান বডি তৈরি হয়। ঠিক আছে, হিউম্যান বডি তৈরি হয়। এবার অর্গান সিস্টেম এর মধ্যে আলাদা আলাদা অর্গান রয়েছে। কোনটা
কতগুলো অর্গান ডিফেক্ট করে কিগুলো যদি বডির সিস্টেম ঠিক একদম ভালো খুব ভালো কাজ করছে, তাহলে একটা সার্টেন বয়স, যেমন কি আমি কাল মানে 10 দিন আগে আমি স্যালুনে গিয়েছিলাম, একটা 95 ইয়ারের বয়স ছিল, ঠিক আছে। ওকে, যে সে রয়েছে আগে ওয়েস্ট বেঙ্গলের আগে হোম সেক্রেটারি ছিল, হোম সেক্রেটারি, সরি হোম সেক্রেটারি, হোম মিনিস্টার ছিল আনাদি কুমার সাউ, তারই পিয়ের বাবা, ঠিক আছে। হঠাৎ এসেছে, বসেছে, বসে দেখলাম ভালো করে সব চুল দাড়ি সব কাটালো, কাটিয়ে তারপরে একদম ভালো করে টাকা গুনে উনে আর কি সুন্দর ভাবে একদম নর্মালি একদম দিয়ে তারপরে আবার ফেরত নিয়েছে। 10 টাকা কম হয়েছে, বলছে আমার 10 টাকা দাও, আমার কম দিয়েছে, তারপর ওটাও বের করে দিচ্ছে, মানে সবকিছু স্মুথলিও কাজ করছে। তারপরে বললো আর কতদিন বাঁচবে, বললো ভগবান যতদিন টেনে নিয়ে। বলে তোমার এখন বয়স কত, বলছে 95 বছর, 96-এ ঢুকেছি। তো আমি বললাম ওই বয়সে তারপরে চেয়ার থেকে নিজেই নামলো, একা বাড়ি গেল, আর বাড়ি যেতে মোটামুটি বলতে পারো 250-300 মিটার ডিস্টেন্স। তো ও কেন গেল? তার পিছনে রয়েছে কি বাকি সব সিস্টেম, অর্গান সিস্টেম তার কাজ করছে। তাই জন্য তো ব্রেনই কাজ করছে। ব্রেন যেটা রয়েছে, রেসপিরেটরি সিস্টেম ভালো না হয় তাহলে কি এনার্জি ডেভেলপ করবে, মানে জেনারেট করবে না। যদি ডাইজেস্টিভ সিস্টেম ভালো না হয়, তাহলে ওর কাছে কার্বোহাইড্রেট, প্রোটিন, তাছাড়া ফ্যাট এগুলো আসবে না। আর ওগুলো আসলে যদি ডাইজেস্টিভ সিস্টেম ভালো না হয়, তাহলে ও কি করবে? ও ডাইজেস্ট করতে পারবে না, যদি খায় তো ডাইজেস্ট করতে পারবে না। রেসপিরেশন যদি ভালো না হয়, এনার্জি জেনারেট সেল কাটতে যাবে না। তো এগুলো যদি জিনিস কোনোটাই যদি কাজ ঠিকভাবে না করে, তাহলে ব্রেন কিভাবে কাজ করবে? বয়স সাথে এগুলো জেনারেলি সিস্টেম গুলো ফেলিয়ার হতে থাকে। সেটা যদি কেয়ার করতে থাকে, তাহলে বয়স ম্যাক্সিমাম বয়স অব্দি যেতে পারে। তাই জন্য এটা বয়সের কোনো একটা লিমিট, জেনারেলি আমরা জানি 60-70, 60-এর পর মোটামুটি সব ফেলিয়ার হতে লাগে। তাই জন্য গভর্নমেন্ট একটা রিটায়ারমেন্ট এজ স্যার হেজি আসছে। সেট করে দিয়েছে, ঠিক আছে। কিন্তু এটার পর যে ডেটা আছে, সেটা ডেটার উপরে একটা অ্যাভারেজ রিটার্ন নিতে পারে, ঠিক আছে। বায়োলজিক্যাল রিসার্চের ব্যাপার রয়েছে, বুঝলি। আচ্ছা, অনেককে বলে যে এটা বাড়ানোর কিছু উপায় আছে কি? কি হলো? হ্যাঁ বল, বলো বলো, কি বলছিলে? মানে এটা কি বাড়ানোর উপায় রয়েছে সেটা বল। মানে এই যে ব্রেনের যে ব্যাপারগুলো যে কাজ করছে না ঠিকঠাক ভাবে, তো এটার আহ, মনে রাখার জন্য এটার কোনো কিছু উপায় আছে কি বাড়ানোর, মনে রাখার তো ওটা তো বললাম, একটু আগে বললাম কি ব্রেনে কখন কনসিয়াস মাইন্ড থাকে, যে সকাল 4টে থেকে 7টা পর্যন্ত কনসিয়াস মাইন্ড থাকে, তখন ব্রেনটা খুব ভালোভাবে ইউজ করতে পারো, খুব বেশি কাজ হবে। অন্য টাইমে, স্লিপিং টাইমে ব্রেন কাজ করবে না। মানে যখনই তোমার মানে লাইট চলে যাবে, ন্যাচারাল লাইট চলে যাবে, তখন অটোমেটিক্যালি তোমার ব্রেন কাজও কম করতে লাগবে। কারণ কি তখন স্লিপিং হারমোন তৈরি হয়ে যায়, হারমোন স্লিপিং তৈরি হয়ে যাওয়ার পর তোমার বডির যে সেলগুলো রয়েছে সেটা হাফ ওয়ার্ক করতে লাগবে, হাফ ওয়ার্ক করতে লাগবে। তখন কোনো জিনিস নিতে পারবে না ব্রেন, তাড়াতাড়ি ডিসাইড করতে পারবে না। বা একটা নিলে আর বই নিয়ে গেছো, কি পড়বো, পড়তে বসলে আর বই বিছানার উপর গেলে, তোমার তো বডি তখন চাইছে রেস্ট। তখন তো সেলগুলো, বাকি সেলগুলো রেস্ট হচ্ছে, তো ব্রেন আর কি কাজ করবে? তাই জন্য বললাম সকালবেলায় তো ভালো। ব্রেনকে বাড়ানোর জন্য এটা সেকেন্ড জিনিস, ফাইবারের জিনিস বেশি নেবে। ফাইবারের জিনিস, ফাইবারের মানে ফাইবার খাবে বেশি, ফ্রুট খাবে বেশি, এগুলো জিনিস খেলে জেনারেলি যেরকম সেল সেল কাছে যাবে। ওই মানে ফাস্ট ফুড থেকে দূরে থাকলে তো বডির সিস্টেম গুলো ভালো থাকবে, বডির সিস্টেম ভালো থাকলে ব্রেন ভালো থাকবে। বলে না কুল কুল কুল, মানে কি? ব্রেন থোড়ি না কুল হয়, বাকি সিস্টেম কুল থাকলে ব্রেন কুল হয়ে যাবে, বুঝলে কিনা। ব্রেনের কাছে প্রচুর পরিমাণে যদি এনার্জি যায়, তাহলে ব্রেন ঠিক আছে। আর ব্রেনকে যদি বাকি সিস্টেমকেই দেখতে হয়ে যায়, তাহলে ব্রেন কি করবে? বুঝতে পারলে কিনা। তো মেইন জিনিস হচ্ছে বাকি সিস্টেম গুলোকে, তোমার হিউম্যান বডিতে যত সিস্টেম রয়েছে, সেটা রেসপিরেটরি হোক, সার্কুলেটরি হোক, বা
ডাইজেস্টিভ হোক বা এক্সক্রিটরি সিস্টেম হোক, সবকিছু ঠিক থাকলে তো ব্রেন ঠিক স্মুথলি কাজ করবে। ঠিক আছে। আর যদি সবকিছু এর মধ্যে কোনো প্রবলেম করে রেখেছো, আর প্রবলেম করার কারণ অনেক কিছু রয়েছে, একটা তো সিস্টেম একটা ফ্যাক্টর নয়। একটা ফ্যাক্টর বললাম কি, ফাস্ট ফুড বেশি খেলে তার তোমার কি কি খারাপ হতে পারে। ফাস্ট ফুড বেশি খেলে তোমার এক্সক্রিটিভ সিস্টেম খারাপ হতে পারে, তোমার ডাইজেস্টিভ সিস্টেম খারাপ হতে পারে। ঠিক আছে। এই দুটো খারাপ হলে তার সাথে সাথে রিলেটেড জিনিস অনেকগুলো আর খারাপ হতে পারে। ঠিক আছে। তো জিনিসটা এটা রয়েছে যে তুমি ডিপেন্ড করছো তুমি বাকি সিস্টেম গুলোকে কিভাবে রাখছো। যদি বাকি সিস্টেম ঠিকভাবে স্মুথ রাখছো তাহলে ব্রেন ঠিকভাবে কাজ করবে। আর ব্রেনকে রাখার জন্য তোমাকে এনভায়রনমেন্টাল সাথে অ্যাডজাস্ট করে চলতে হবে। ঠিক আছে। চলো দেখো, এবার তো এটা বডি ব্যালেন্সিং এর কাজ করে। ঠিক আছে। সেকেন্ড নাম্বার, এটা বডিতে মাসেল মুভমেন্ট করে। কিভাবে করে বডি ব্যালেন্স? মাসেল মুভমেন্ট করে, মাসেলস মধ্যে মুভমেন্ট প্রোভাইড করে। ঠিক আছে। নেক্সট যেটা রয়েছে, আমি একটু আগেই বলেছিলাম কি এর মধ্যে আঘাত হলে, সেরিব্রাম মানে পিছনে যদি আঘাত করো এখানে, তাহলে ও মুখে আর বলতে পারবে। ঠিক আছে। তো স্পিকিং পাওয়ার যেটা রয়েছে সেটাকে মেনটেন করে। ঠিক আছে। কি বলবে কিছু ঠিক নেই, মুখ থেকে আওয়াজই বেরোবে না। ওই মেয়েটা যে ঘটনা বলেছিলাম, ওরও মুখ থেকে আওয়াজ বেরোতো না, এখন অল্প অল্প বেরোয়, কিন্তু কি বলে সেটা কোনো ঠিক থাকে না। ঠিক আছে। এবার বলবে কি তাহলে কি হয়, কোনো একটা এমন এক্সাম্পল রয়েছে? এই যে মদ খাও, তারপর দেখবে সে কি আর দাঁড়াতে পারে? লোক, আফটার এক্সেস কনজাম্পশন অফ অ্যালকোহল, এক্সেস কি হয় বলো? বেশি মদ খেয়ে নিলে কি হয়? তো আমরা জানি যে বেশি মদ খেয়ে নিলে দাঁড়াতে পারে না, কথা বলতে পারে না, মুখ থেকে সব যা ইচ্ছে তাই বেরিয়ে যায়। আসলে বেশি খেয়ে নিলে এটা অ্যাফেক্টেড করে কাকে? সেরিবেলাম। সেরিবেলাম। ঠিক আছে। সেরিবেলাম কে অ্যাফেক্টেড বা সেরিবেলাম কে অ্যাফেক্ট করলে এই তিনটে জিনিস যেটা তোমার রয়েছে সে প্রবলেম হয়। বুঝলে? এবার বলবে কিভাবে প্রবলেম হবে সেটা শুনো। যদি অ্যাফেক্ট হয়, মানে অ্যাটাক যদি হয়, অ্যালকোহল অ্যাটাক যদি করে, অ্যাটাক করে সেরিবেলাম। ঠিক আছে। সেরিবেলাম। ওকে, ভালো কথা। তুমি জানো সেরিবেলাম কি করে? মাসেলস মুভমেন্ট করে। তাহলে অ্যাফেক্ট হবে কি? অ্যাফেক্টেড হবে মাসেলস মুভমেন্ট। মাসেলস মুভমেন্ট যদি অ্যাফেক্টেড হয় তাহলে মাসেলস কোথায় পাওয়া যায়? হ্যালো, মানুষের সব থেকে বেশি মাসেলস শুরু কোথায় থাকে? হার্ট মোটিভ। তো এটা অ্যাফেক্টেড হবে। ঠিক আছে? এটা অ্যাফেক্টেড হলে হার্ট অ্যাটাক হতে পারে। তো মদ খেলে হার্ট অ্যাটাক হতে পারে, অনেকে এটা জানেন। আর হার্ট অ্যাটাক একবার দুবার তিনবার এলে কি হবে? ওই জন্য দেখবে কখনো মদ খেলো 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 চুপচাপ শেষ, দেখলে ও তুলতে দেখছো কি আর হয়ে গেছে, ওর জীবনটা শেষ। বুঝতে পারলে কারণটা কি? এটাই। ঠিক আছে। বুঝতে পেরেছো কিনা বলো, তাড়াতাড়ি বলো। বুঝতে পেরেছো? এই মুছবো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। মেডুলা, মেডুলা অবলঙ্গের।
লঙ্কাটা সেকেন্ড পার্ট যেটা ছিল সেটা হিন্ড ব্রেন, মেডুলা অবলঙ্গ। এটা কি করে? কন্ট্রোল করে ভাইটাল রিয়াকশন অফ আওয়ার বডি। এবার তোমরা বলতে পারো ভাইটাল রিয়াকশন আমার বডিতে কি হয় বলো, তাড়াতাড়ি বলো, এটা পড়িয়েছি কিন্তু। ভাইটাল রিয়াকশন যেটা রয়েছে দু রকম হয়, আগে এটা শুনে রাখো। একটু আগে বলেছিলাম কি একটা রয়েছে ইনভলেন্টারি, ইনভলেন্টারি রিয়াকশন, ঠিক আছে, ঠিক আছে। আর একটা হয় এক্সেসিভ, এক্সেসিভ রিয়াকশন, ঠিক আছে, ইনভলেন্টারি আর এক্সেস। এবার এই দুটো কি কি রয়েছে সেটা দেখো। স্যার হুম। বলছি 11টা বেজে গেছে, ঘুম পাচ্ছে, কিছু মনে করবেন না। দাঁড়াও, এটা আমি শেষ করি। 11টা বাজলে কিছু হবে না, এটা না শেষ করলে এটা কি আবার নতুন শুরু করবো এটা? দেখুন, এটা ডেলি হয় না, এটা ডেলি হবে না, নোট টেক প্লেস ডেলি বেসিস, ঠিক আছে, ডেলি বেসিসে এটা হয় না, ঠিক আছে, এটা ডেলি বেসিসে, ডেলি বেসিস, ঠিক আছে, এটা স্যার ডেলি লেখাটা বেসিস। বুঝতে পারছি না, আবার মুখে একবার বলুন। আরে এটা ডেলি বেসিসে হয় না, এটা ডেলি বেসিস হয় মানে, দেখো ভাইটাল রিয়েকশন দু রকম হয়, ইনভলেন্টারি রিয়েকশন, অ্যাক্সেসরি রিয়েকশন। অ্যাক্সেসরি রিয়েকশন রিয়েকশন যেটা রয়েছে ডেলি হয় না, আর ইনভলেন্টারি রিয়েকশন ডেলি হয়, ঠিক আছে। এটা কি কি রয়েছে শুনে রাখো, যেমন কি রেসপিরেশন যদি একদিনও বাদ হয়ে হবে চলবে কি? একদিনও যদি অফ হয়ে যায়, একদিন তো ছাড়ো, 5 মিনিট অফ হয়ে গেলে তোমার কেমন হয়ে যাবে? ব্লাড প্রেশার বলো, তোমাকে অফ হয়ে গেলে কি চলবে? জীবন বাঁচবে? বলো, ব্লাড প্রেশার কি অফ হয়ে গেলে জীবন বাঁচবে? বলো। আরো এমন অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো তুমি হার্টবিট যেমন, ঠিক আছে, হার্টবিট, ব্লাড সার্কুলেশন, এইগুলো কোনো জিনিস যদি অফ হয়ে গেলে তুমি বাঁচতে পারবে না, এটা ডেলি চলবে। কিন্তু মাঝে মধ্যে যেটা হয় সেটা দেখবে তোমাদের, সেটা বার্ফিং হয়, ঠিক আছে, বা হিচকি আছে। এটা হিচকি যেটা আছে, ঠিক আছে, এটা কি ডেলি আসে? হুম, হিচকি যেটা কি ডেলি আসে? বলো। না, না। তোমার ছিট দাও, ঠিক আছে, স্নিচিং, এটা কি সবসময় দাও? ডেলি দাও? দরকার নেই, কোনোদিন ইচ্ছে হলো, কখনো হলো হলো না হলো না। তাছাড়া স্নোরিং, ঘুমোতে সময় দেখবে আগার নাক থেকে আওয়াজ আছে, ঠিক আছে, ঠান্ডা লেগে যাওয়া, কোল্ড কাপ, এগুলো যে রিয়েকশন রয়েছে সেটা ডেলি বেসিসে হয়, ঠিক আছে, এটাকে এক্সেসিভ রিয়েকশন বলা হয়। আর যেটা ডেলি বেসিস হয় ওটা ইনভলেন্টারি রিয়েকশন হয়। আর এটাকে কন্ট্রোল কি করে? মডুলা অবলোগাটা। বুঝতে পারলে কিনা? ইয়েস অর নো? হ্যালো, চলো, তাহলে এই পর্যন্ত আজকে থাকলো পোন্স ভেলো ব্রায়ালি, ওটা কালকে আমরা দেখো, ঠিক আছে, আজকে এই পর্যন্ত আমরা করলাম। চলো, কালকে যেটা রয়েছে সকাল
সকাল 8টা নাগাদ তোমাদের ক্লাস। এটা ক্লিয়ার? এই সপ্তাহে দুবেলা করে ডেলি চলবে ক্লাস, আমি বারবার আগেই বলছি। তো যারা ক্লাস ছাড়ছো তাদের বুঝবে। চলো, টাটা। ঠিক আছে স্যার।